তাহলে উনি কি সূরা ফাতা আয়াত নং 28 কত 28 কি বললেন আল্লাহ? আল্লাহ বললেন যে আমি আমার রাসূলকে প্রেরণ করলাম, কি করলাম? প্রেরণ করলাম সত্য ধর্ম এবং সত্য আদর্শ এবং সত্য পথ নির্দেশ এবং সকল ধর্মের উপরে জয়যুক্ত করার জন্য। এই মূল আয়াত প্রথম উনিকে পাঠালেন, দেখছেন না? আয়াত দিয়ে পাঠাইছেন, খুব খেয়াল। তাহলে উনি কি দিয়ে জয়যুক্ত করলেন? সকল ধর্ম। এর সামনে তো অনেক ধর্ম ছিল না? পাগড়ি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, এরকম অনেক ধর্ম ছিল না? তাহলে সকল ধর্মের উপরে আল্লাহ বললেন যে সকল ধর্মের উপরে জয়যুক্ত করার জন্য। তাহলে উনি কি দিয়ে জয়যুক্ত করলেন? মারামারি ফাটাফাটি করে না, ভালোবাসা। উনি বললেন যে উনি কি দাওয়াত দিলেন? লা ইলাহা, প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমা দিয়ে উনি জাতিকে আস্তে আস্তে ঐক্য করলেন, নাকি? ঐক্য করলেন। তে ইন্না লাকুম রাসূলুন আমিন, উনি জন্য এই আয়াতটা আসলেন। কি আসলেন? ইন্না লাকুম রাসূলুন আমিন, আমি সত্য সত্যই একজন আল্লাহর বিশ্বস্ত রাসূল, তোমরা আমার অনুগত করো এবং আমার কলেমা পাঠ করো। কি? তাহলে উনি এই কলেমা দিয়ে জাতিকে বায়াতের উপরে ঐক্যবদ্ধ করলেন, ঠিক আছে না? নাই? তাহলে এখন উনি ডাকলেন কিভাবে? ন্যায় এবং নির্দিষ্ট জায়গা থাকলে সৌদি আরব ছিল, জিন্দা মাটি দিত, মদ খাইতো, গাঁজা খাইতো, বিভিন্ন রকম কুকাজ, চুরি ডাকাতি থেকে শুরু করে সুদ ঘুষ ওখানে চলত। তাই আল্লাহ পাক উনিকে প্রথমেই ওখানে পাঠায় দিলেন। কেন দিলেন? ওখানের মানুষকে হিদায়াতের পথে আনার জন্য। হিদায়াতের মালিক কে? আল্লাহ। কিন্তু উনিকে দাওয়াত দিলেন, হিদায়াতের দাওয়াত দিলেন, আর হিদায়াতের মালিক আল্লাহ। এখানে কোনো সমস্যা আছে? তাহলে আজকে তার আখলাক, চরিত্র, তার সকল কিছু, তার আদব, সম্পূর্ণ কিছু দেখেই যারা অন্যায়কারী ছিল, যারা অন্যায় শিকার ছিল, তারা চিন্তা করলো যে দেখো মুহাম্মদের মতো ভালো চরিত্রবান, মুহাম্মদের মতো আদর্শবান এরকম তো কাউকে দেখি নাই। এ তো সত্যই, যারা তার প্রতি বিশ্বাস আনলো, হ্যাঁ, তারাই তার কলেমা পড়ল। এইভাবেই আস্তে 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 উনি আস্তে আস্তে ধর্মকে প্রতিষ্ঠিত করলেন। তা আজকে এখানে এই যে নূর বিশ্বাস পাক দরবার শরীফের এখানে যে একটা মানে শাখা, একটা খানকা শরীফ এখানে ঢাকায় করা হয়েছে, এটার কারণ হচ্ছে যে আপনারাও আমার হিদায়াতের মালিক আমি না, হিদায়াতের মালিক আল্লাহ। আমি আপনাদেরকে হিদায়াতের পথে ডাকতেছি। আল্লাহ কোরআনে বললেন যে তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা সত্যের কাজে আদেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং সত্যের পথে ডাকে, এরাই হবে সফল কাম। তা আমি সত্য পথে ডাকি। এই কারণ হচ্ছে, এই খানকাটার কারণ হচ্ছে, এখানে একটা বসার স্থান, কারণ হচ্ছে আপনাদেরকে সত্য পথে, অন্যার থেকে সত্য পথে আনার জন্য, নাকি? তাহলে আল্লাহ কোরআনে বললেন সূরা মুহাম্মদের 7 নম্বর আয়াতে, যারা আমার ধর্ম প্রতিষ্ঠিত করায় যারা সাহায্য করবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। উনি আসছে এখানে অনেক কোরআন থেকে, হাদিস থেকে অনেক মূল্যবান আলোচনা করছেন মৌলানা মুসলিম উদ্দিন সাহেব। এখানে আপনারা সবাই শ্রবণ করলেন, শোনেন না আপনারা? ভালো লাগে না? উনি কি কোরআনের কোনো বাইরে কথা বলছে? হাদিসের কোনো বাইরে কথা বলছে? রাসূলের কোনো বাইরের কথা বলছে? আল্লাহর কোনো বাইরের কথা বলছে? এখানে কোরআন ও হাদিসের আলোকেই উনি কথা বলছেন, নাকি? তো এই জন্য আপনারা প্রতি রোববারে আসবেন এবং সবাই আগ্রহের সাথে এখানে, যদি কোনো ভুল মানুষের হতে পারে, কোনো রকম যদি কোনো যেটা বুঝবেন না সেটা আমাকে প্রশ্ন করবেন। আমি না পারলে মুসলিম ভাই আছে, নাহলে এরকম আরও অনেক আছে, এই সঠিক উত্তরগুলো দেবে, নাকি? তা আমরা এখন আমার মুসলিম ভাই একটা মিলাদ করবেন এবং কিয়াম করবেন এবং একটা মুনাজাত করে দিবেন, আমরা সবাই তা ধৈর্য ধরে পালন করব, নাকি? আজকে এই রবিউল আওয়াল মাসে আমরা এটা, এই রবিউল আওয়াল মাসের যে হাকিকত, এটা আমরা সামনের রোববারে ইনশাল্লাহ পেশ করব, নাকি? আলোচনা করব। আপনারা সবাই আসবেন, আপনাদের দাওয়াত হলো। সবার প্রতি আমার
সালাম রইল, আসসালামু আলাইকুম।